হিসেবেই মাঠে থাকছে। বাংলাদেশে প্রথমবারের মতো একজন রোগীর দেহে সফলভাবে যকৃত প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে। বাংলাদেশের চিকিৎসকদের একটি দল গত বৃহস্পতিবার ঢাকার বারডেম হাসপাতালে এই প্রতিস্থাপন সম্পন্ন করেন। এই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী, যাতে ভারতীয় কয়েকজন চিকিৎসকও উপস্থিত ছিলেন। লিভার ট্রান্সপ্লান্টেশনের এই ঘটনা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে কত বড় তাৎপর্যময় ঘটনা জানতে চেয়েছিলাম চিকিৎসক মিস্টার আলীর কাছে। এটা তো আমি মনে করবো এটা বিশাল ডেভেলপমেন্ট বাংলাদেশের মেডিকেল সায়েন্সের জন্য। কারণ এটা একটা লিভার ট্রান্সপ্লান্ট একটা অত্যন্ত জটিল অপারেশন। এই জটিল অপারেশনের জন্য দক্ষ নকল যন্ত্রপাতি, অন্যান্য সাপোর্টিং ফেসিলিটি অনেক কিছু দরকার হয়। তো এর আগে এত যেটাকে আপনি বলছেন একটা বিরাট বড় অপারেশন, সেটা আগে করা সম্ভব হয়নি কি কারণে? সেটা কি এই যে এই সমস্ত যন্ত্রপাতি না থাকার কারণে, নাকি এ ধরনের চিকিৎসকই এতদিন ছিলেন না? প্রথমেই তো এই সমস্ত জিনিস স্টার্ট দিতে গেলে দক্ষ জনবলের দরকার। এরকম লিভার ট্রান্সপ্লান্টে এটা স্পেশালাইজ বলতে হবে, এটা সুপার স্পেশালাইজ সাবজেক্ট। আর শুধু একজন সার্জন হলে হয় না, একটা টিম অফ সার্জন লাগে। কারণ দুইটা অপারেশন থিয়েটার সাইড বাই সাইড, একটা ডোনারের জন্য আর একটা রিসিপিয়েন্টের জন্য একসাথে পরিচালনা করতে হয়। এখন আমরা যে অপারেশনটা করেছি সেটা হলো গিয়ে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট। জীবিত ব্যক্তির লিভারের ডান দিকটা রিমুভ করে এটা যে রোগী তার সম্পূর্ণ লিভারটা শরীর থেকে অপসারণ করে লিভারের চিকিৎসার ক্ষেত্রে, যকৃতের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের সম্ভাবনা তৈরি করলো? এটা যুগান্তকারী একটা পরিবর্তন সৃষ্টি হবে। কারণ বিভিন্ন কারণে লিভারের কার্যকারিতা কমে যায়, যেটাকে আমরা বলি এন্ড স্টেজ লিভার ডিজিজ। এই অবস্থায় একমাত্র চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্লান্টার প্রতিস্থাপন। বিদেশে এই সমস্ত প্রতিস্থাপনের করতে গেলে কোনো দেশে 1 কোটি 2 কোটি টাকার মতো খরচ হয়, এবং আমাদের নাইবারিং কান্ট্রিতেও প্রায় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো খরচ হয়। আমাদের দেশের মানুষ এই সমস্ত এফোর্ড করতে পারে না। আর দেশে যদি না থাকে তাহলে তারা বিনা চিকিৎসাতেই মৃত্যুবরণ করে। বাংলাদেশে এই লিভারের এই সমস্যাটা মানে কতখানি প্রকট? এটা আমাদের দেশে লিভার রোগের প্রকোপ অত্যন্ত বেশি। কারণ বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে লিভার রোগের প্রধান কারণ হেপাটাইটিস বি। এতে দেখা গেছে প্রায় 4 থেকে 8% মানুষের হেপাটাইটিস বি আছে। তারপরে দ্বিতীয় কারণ হেপাটাইটিস সি, 1 থেকে 3% মানুষের হেপাটাইটিস সি রয়েছে। তাছাড়া অন্যান্য কারণে লিভারের রোগের কারণ বিদ্যমান আছে, অ্যালকোহলিকও আছে, তারপরে হচ্ছে ফ্যাটি লিভার আছে। এই সমস্ত কারণেও মানুষের যকৃতের কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বলছিলেন বারডেম হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আলী।